তুমি কি রিয়েলাইজ করছো যে আমরা এখন আর আগের মতো কোনো কিছুতে এক্সাইট ফিল করি না? রিসেন্টলি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর আমি সেখানে কিছু একটা নোটিস করি। সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ কথাবার্তা বলি, আর তার কিছুক্ষণ পরে কেউ না কেউ তার মোবাইল বাইর করে নেয় অ্যান্ড স্ক্রল করা শুরু করে। একজন তো কন্টিনিউয়াসলি স্ক্রলই করতেছিল, সাথে আমাদের সাথে কথাও বলতেছিল। এক পর্যায়ে আমি আর আমার একটা ফ্রেন্ড বলি যে, "তোরা তো Instagram বা TikTok বাসায় যেয়েও দেখতে পারবি।" সামনে থেকে রিপ্লাই আসে যে, "হ্যাঁ, বাসায়ও দেখতে পারবো। এখনো এমনে চালাইতেছি। আমি তো তোদের সাথে কথা বলতেছি।" সো আমি তাদেরকে জাজ করতেছি না। তার কারণ আমিও কোনো ডিফারেন্ট না। মানে মুভি দেখার মাঝখানেও আমি স্ক্রল করতেছি, বা আমি কারো সাথে কথা বলতেছি, তার মাঝখানেও আমি স্ক্রল করতেছি। না, আমি নিজেকে ওইভাবে পাই না যে তা না। সো আমি তাদেরকে জাজ করার কোনো রাইটস রাখি না, আমার যা ধারণা। কিন্তু এই জিনিসটা আস্তে, আস্তে একটা জিনিস ক্রিয়েট করতেছে আমাদের সবার মাঝখানে। সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুতে এক্সাইট ফিল করি না, বা আমাদের কাছে কোনো কিছু এখন আর ইন্টারেস্টিং লাগে না। কারণটা যতটুকু খুবই সিম্পল। আ মনে করো যে আমি তোমাকে যদি তোমার পছন্দের খাবার প্রত্যেকবারই দেই যে, "নাও তোমার খাবার খাও।" আমি যদি তোমাকে তোমার পছন্দের খাবার প্রত্যেকবারই দিতে থাকি, এক পর্যায়ে তোমার কাছে সেটা বিরক্ত লাগা শুরু হবে। এটাই স্বাভাবিক, রাইট? আর টু বি অনেস্ট আমাদের সাথেও এখন সেম জিনিসই হচ্ছে। কারণ আমরা এখন এরকম একটা সময়ের মধ্যে আসছি যে আমরা পুরা দিনের মধ্যে এত বেশি হ্যাপি হরমোন আমাদের ব্রেইনকে দেই যে মানে সবকিছু আস্তে, আস্তে বোরিং ফিল করা শুরু করছে। তুমি এখানে দেখতে পারো পাস্টে আমাদের ডোপামিন লেভেল কেমন দেখতে ছিল, আর এখন এটার মেইন প্রবলেমই হচ্ছে তুমি হয়তো যে ডিভাইসটা ইউজ করে এই ভিডিওটা দেখতেছো সেটাই। আমরা স্ক্রল করে পুরা দিনে আসলে খুব সহজেই ইনস্ট্যান্ট ডোপামিন হিট পেয়ে যাই। আর এটা এরকম একটা পর্যায়ে যায় পৌঁছেছে যে আমাদের নরমাল ডে টু ডে লাইফ আর এটার সাথে কম্পিট কইরা পাইরা উঠতেছে না। মনে করে দেখো যে একটা সময় ছিল যখন আমরা খুব ইজিলি লং ফর্ম কনটেন্ট কনজিউম করতে পারতাম। এমনকি শুধু লং ফর্ম কনটেন্ট কনজিউম না, একটা টাইম ছিল যখন টিভির মধ্যে অ্যাড আসতো, আমরা বসে অ্যাড দেখতাম বা চ্যানেল চেঞ্জ করে অন্য কিছু দেখতাম, বাট স্লো। কিন্তু এখনকার টাইমে আমাদের কোনো কিছুতেই এঙ্গেজ হওয়ার জন্য, কোনো লং ফর্ম কনটেন্ট বা কোনো ভিডিওতে এঙ্গেজ হওয়ার জন্য হয়তো ফাস্ট পেস, ফ্ল্যাশি এডিট লাগে। অ্যান্ড শুধু তাও না, যদি আমরা লং ফর্ম কনটেন্ট কনজিউম করি সেই টাইমে যে আমরা 2x স্পিড ইউজ কইরা দেখি। না, আমি ভালো করেই জানি তোমরা অনেকে এটা এখনো করতেছো, যে হয়তো কমেন্ট চেক করতেছো বা নেক্সট কোন ভিডিও দেখবা সেটা খোঁজা শুরু কইরা দিছো। তুমি যদি এরকম কইরা থাকো তাইলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমার জন্যই। ট্রাই দিস ওয়ান্স। মোবাইলটা সিম্পলি সামনে রাইখা ভিডিওটা দেখো, ধরার দরকার নাই। এটা হবে তোমার স্টেপ 0। স্টেপ 1, লিমিট ইউর স্ক্রিন টাইম। তুমি যখন লং ফর্ম কনটেন্ট কনজিউম করবা, ট্রাই করবা যে এটাকে নরমাল স্পিডে কনজিউম করার। তুমি যদি আদার সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকো তাইলে বিশেষ করে শর্ট ভিডিও কনজিউম করে থাকো, তাইলে আমি মনে করি একটা টাইমার সেট করবা যে 10 থেকে 20 মিনিট আমি স্ক্রল করব, তারপরে যখন টাইমার বাজবে আমি স্টপ হয়ে যাব। সেকেন্ড স্টেপ, ইন্টেনশনালি গেট বোর্ড। জাস্ট কোনো কিছু করা লাগবে না, বইসা থাকো, ছাদের দিকে বইসা থাকো, ফ্যানের দিকে তাকায় থাকো, দেওয়ালের দিকে তাকায় থাকো, কিছু জাস্ট মানে ওই টাইমে তুমি ইন্টেনশনালি বোরিং ফিল করবা, কোনো কিচ্ছু করবা না। মোবাইল অন্য রুমে রাইখা দিয়া অপোজিট রুমে যাবা, বা মোবাইল বাসায় রাইখা বাইরে হাঁটতে যাবা। বেস্ট হচ্ছে মোবাইল বাসায় রেখা বাইরে হাঁটতে যাবা। বেশিক্ষণের জন্য না, 20 মিনিটের জন্য। পরে আস্তে, আস্তে তুমি টাইম বাড়াইলা, বাট শুরুতে 20 মিনিটের জন্য গেলা। বাইরে যেয়ে আবার ফ্রেন্ডের মোবাইল দিয়ে স্ক্রল করা শুরু করো না, বা ফ্রেন্ডের মোবাইলে করা শুরু করো না। ফ্রেন্ড যদি সাথে থাকে ফ্রেন্ডকে বলবা যে মোবাইল পকেটে রাখো, বা মোবাইল পকেটে রাখ। আমরা এখন নরমালি হাঁটাহাঁটি করি, বা নরমাল কনভারসেশন 20 থেকে 25 মিনিট। আর নয়তো কোনো স্কিল শিখা শুরু করতে পারো। আরেকটা কাজ করতে পারো, জার্নাল করতে পারো। তোমার ডে টু ডে লাইফ কেমন যাচ্ছে, তোমার লাইফ নিয়ে এক্সপেরিয়েন্স কি, তুমি কি করতে চাও, জাস্ট সিম্পলি 10 মিনিট 20 মিনিট লিখো। তার কারণ হচ্ছে যে এগুলা আসলে তোমাকে হার্ড আর্ন ডোপামিন হিট দিবে।
যেটা ইনস্ট্যান্ট ডোপামিন হিটের থেকে মাচ বেটার। আর কোনো টাস্ক করার জন্য একটা ফ্লো স্টেটে যাওয়ার জন্য তোমাকে ওই টাস্কটা বা ওই কাজটার পিছে মিনিমাম ২০ থেকে ৩০ মিনিট সময় দিতেই হবে। স্টেপ 3, ফাইন্ড আ পারপাস। আমি এটা বলতেছি না যে তোমাকে উম এরকম কোনো পারপাস লাগবে যে আমি আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলবো। এরকম কোনো কিছুই লাগবে না। তোমার পারপাস সিম্পল হইলেও চলবে। মানে তুমি নিজেকে ইমপ্রুভ করো। তোমার যদি কোনো ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে সেটা ইমপ্রুভ করো। সেটাও তোমার পারপাস, সেটা ইমপ্রুভ করাও তোমার পারপাস হইতে পারে, বা তোমার রিলেশনশিপ তুমি ইমপ্রুভ করতে পারো, বা তোমার লাইফে যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করা তোমার জন্য সবথেকে বড় পারপাস আমি মনে করি। যদি তুমি আমার মতো এক্সট্রিম কেস হয়ে থাকো তাইলে আমি বলবো যে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দাও। বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, যেগুলো মূলত শর্ট ফর্ম কন্টেন্ট ডেলিভার করে থাকে, তাদের মেইন থিমই শর্ট ফর্ম। তার কারণ হচ্ছে যে শর্ট ফর্ম কন্টেন্টের ক্ষেত্রে তাদের মেইন কাজই হচ্ছে তোমাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ডোপামিন হিট দেওয়া। তাদের ভিডিওতে রিঅ্যাকশন দাও বা তাদের প্রোফাইল ভিজিট করো। আর এটাই আসলে আমাদের ব্রেইনকে রুইন করতেছে। তো এই ট্রিক্স গুলা, এই স্টেপ গুলা ট্রাই করে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।